মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে সকল স্কুল এবং কলেজে 2টা করে টেট কোর্স চালু করতে হবে এবং আগের নীতিমালায় 2 জন করে ট্রেড ইন্সট্রাক্টরের পদ ছিল, বর্তমান নীতিমালা 1 জন করা হয়েছে। এইটা আমরা আবারও আগের নীতিমালা অনুযায়ী প্রতি টেটে 2 জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের জোর দাবি জানাচ্ছি। 4, সময় মতো বেতন। কারিগরি অধিদপ্তরের সবার শেষে বেতন পায়, মাসের 15 থেকে 20 তারিখে বেতন পায়, অন্য অধিদপ্তরের বেতনগুলো আগে দেয়। তো এইটা আমাদের দাবি হলো যে প্রতি মাসের 1 তারিখের মধ্যে বেতন দিতে হবে এবং কারিগরি অধিদপ্তরে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছে, এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর দাবি হলো কারিগরি অধিদপ্তরের অনলাইন আবেদন না নিয়ে ম্যানুয়ালি করা হয়, যেটা অন্য অন্য অধিদপ্তরগুলো অনলাইনে করে। আমরা দাবি জানাচ্ছি যে কারিগরি অধিদপ্তর অবশ্যই অন্য অন্য অধিদপ্তরের ন্যায় সকল আবেদন এমপিও বিএড স্কেল থেকে শুরু করে সকল আবেদন অনলাইনে গ্রহণ করতে হবে। 6, শিক্ষক সুরক্ষা আইন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রতিনিয়ত শিক্ষকদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, কিন্তু সরকারের কোনো বাস্তব পদক্ষেপ নাই। আমরা শিক্ষকদের সুরক্ষার জন্য শিক্ষক কর্মচারী সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। 7, আমাদের যে কারিগরি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে উন্নত মানের ল্যাব নাই, এই ল্যাবগুলো পুনর্স্থাপন এবং সেখানে রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানাই। শিক্ষক প্রশিক্ষণ এবং উন্নত যে আমাদের যে শিক্ষকদের জন্য ট্রেনিং, আপনারা জানেন যে কারিগরি অধিদপ্তর 10 বছরেও কারিগরি শিক্ষকদেরকে একটা ট্রেনিং দেয় না। তো যে কারিগরি অধিদপ্তর হাতে কলমে শিক্ষা করায় এদেশের দক্ষ জনশক্তি তৈরি করবে, সেখানে যদি কারিগরি শিক্ষকদেরকে ট্রেনিং না দেয় তাহলে জনশক্তি তৈরি করবে কারা? কিন্তু কারিগরি শিক্ষা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে রিসোর্সের দরকার, যে অবকাঠামোর দরকার, যে বিনিয়োগের দরকার, এটা কোনো সরকারই করেনি। আমরা সরকারের কাছে অনুরোধ করব, সনদ সর্বস্ব শিক্ষা প্রতি গুরুত্ব কম দিয়ে কারিগরি শিক্ষার উপর যদি গুরুত্ব দেওয়া যায় এবং এর মাধ্যমে যদি আমরা আমাদের অধিকাংশ শিক্ষার্থীদেরকে কাজে লাগাইতে পারি, তাহলে আগামী দিনে আমাদের দেশও সিঙ্গাপুর, চায়না এবং অন্যান্য আইটি এক্সপার্ট দেশের কাতারে যাবে ইনশাল্লাহ। তবে সরকারকে এখানে বিনিয়োগ করতে হবে এবং সকল রিসোর্সের ব্যবস্থা করতে হবে। এর বাইরে আমি কয়েকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি জাতীয়করণ। আপনারা জানেন এই জাতীয়করণ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমরা জাতীয়করণের দাবি নিয়ে মাঠে আসি, কিন্তু আমাদের জাতীয়করণের দাবি পূরণ হয় না। আংশিক কিছু দাবি আমাদের ইতিমধ্যে পূরণ হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী, তিনি আপনাদের সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন যে উনি যদি ক্ষমতায় আসেন, বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে ওনারা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন। আমরা যখন শহীদ মিনারে বাড়ি ভাড়ার আন্দোলন করি, আপনারা জানেন ওই বাড়ি ভাড়ার আন্দোলন থেকে আমাদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের সাথে মিটিং করেছেন প্রায় 1 ঘন্টা। উনি তখন আমাদেরকে বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করব। উনি পরের দিন ওনার প্রতিনিধি হিসাবে শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে পাঠিয়েছিলেন আমাদের এখানে। উনি বক্তব্য দিয়েছিলেন, আপনারা নিজেরা সাক্ষী। উনি বলেছিলেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা এটা আমাদের সিদ্ধান্ত, বেগম জিয়ার স্বপ্ন, বিএনপির সিদ্ধান্ত। কিন্তু এই সরকার 6 মাস হয়ে যাওয়ার পরেও বেগম জিয়ার স্বপ্ন, বিএনপির সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এটা আমাদেরকে অনেক আশাহত করেছে, আমাদেরকে নিরাশ করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি আপনার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, আপনার দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অবিলম্বে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা আপনার কাছে এই দাবিটি অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা উপস্থাপন করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে পে স্কেল নিয়ে একটু বলতে চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় পে কমিশন গঠন করা হয়েছে, কারণ 15 সালের পর থেকে এখন পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কোনো পে স্কেল দেওয়া হয় নাই। ফলে
এই কর্মচারীরা এখন মানবতর জীবনযাপন করছেন। কেন? এই সময়ের মধ্যে 2টা পে স্কেল হওয়ার সুযোগ ছিল, একটাও হয় নাই। এনটিএফ গভর্নমেন্ট পে কমিশন গঠন করেছেন। কমিশনের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা দিয়ে অনেক দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট সাবমিট করেছেন। এনটিএফ গভর্নমেন্ট প্রায় 22,000 কোটি টাকা এটাকে বাস্তবায়ন করার জন্য রেখেও গিয়েছিলেন, কিন্তু অদৃশ্য এক কারণে পে স্কেলের প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি। আমাদের আশা ছিল এই সরকার আসার পর পে স্কেলের প্রজ্ঞাপন হবে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আজকে দেখতে পাচ্ছি এই পে স্কেল নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের যারা এলিট শ্রেণী আছেন তারা তো ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে পে স্কেলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। IMF তারা বিভিন্ন রকমের পরামর্শ সরকারকে দিচ্ছে যাতে পে স্কেল যারা জারি না করে, প্রজ্ঞাপন যাতে না দেয়। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, এই পে স্কেল ঘোষণার মাধ্যমে দফায় দফায় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে আমাদের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে। আমরা সরকারের কাছ থেকে অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি। যদি অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয়, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এবং প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।